আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্থ লেনদেনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে খুব সহজে গল্পে গল্পে জানব। বিষয়টি হলো চেক ডিজনার। রফিক সাহেব একজন ব্যবসায়ী। তার বন্ধু জসিম সাহেব কোনো একটি বিপদে পড়ে রফিক সাহেবের থেকে 4 লক্ষ টাকা ধার নেন। পরবর্তীতে জসিম সাহেব রফিক সাহেবকে একটি 4 লক্ষ টাকার চেক দেনা পরিশোধের জন্য তার কাছে দেন এবং সাথে এটিও তাকে বলে দেন 15 দিন পর ব্যাংকে চেকটি জমা দেওয়ার জন্য এবং টাকা উত্তোলনের জন্য। কিন্তু সবই ঠিক ছিল। বিপত্তি বাধল যখন রফিক সাহেব চেকটি ব্যাংকে জমা দিলেন। ব্যাংক কর্তৃপক্ষ রফিক সাহেবকে জানালো যে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার কারণে চেকটি ফেরত দেওয়া হয়েছে। এটিই মূলত খুব সহজ ভাষায় চেক ডিজনার। বন্ধুত্বের খাতিরে আরও 1 অথবা 2 মাসের সময় দেওয়া অথবা কোনো আইনজীবীর সাথে পরামর্শক্রমে আইনি নোটিশ পাঠানো। এখানে কোনটি সঠিক? এর উত্তর হলো চেক ডিজনার হওয়ার 30 দিনের ভিতরে অবশ্যই বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে একটি আইনি নোটিশ পাঠাতে হবে, যেখানে 30 দিনের ভিতরে অর্থ পরিশোধের জন্য একটা সময় বাধিত থাকবে। এই 30 দিনের ভিতরে জসিম সাহেব যদি অর্থ প্রদানে ব্যর্থ হন, তার পরবর্তী 30 দিনের ভিতরে রফিক সাহেব অবশ্যই একটি চেক ডিজনারের মামলা করতে পারে। চেক ডিজনারের মামলা মূলত ফাইল করা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, কিন্তু এর বিচার চলে দায়রা আদালতে। চেক ডিজনারের মামলা অন্যান্য প্রসিডিংয়ের মতো এত দীর্ঘায়িত হয় না। খুব সহজেই এটা প্রমাণিত অপ্রমাণিত হয়। যদি এখানে জসিম সাহেব অপরাধী প্রমাণিত হন, তবে তার শাস্তি হবে 1 বছর কারাদণ্ড এবং চেকে লিখিত টাকার 3 গুণ অর্থদণ্ড বা উভয়। তাই চেকের বিষয়ে খুব সচেতন হন। চেক দেওয়া তো খুবই সহজ, কিন্তু নোটিশ এবং সময়ের ব্যাপারে অবশ্যই সবসময় সচেতন থাকবেন। ধন্যবাদ।